এখন যদি মারা যাস, রাসূলুল্লাহ তোর সাক্ষী আল্লাহর সামনে। আমার তো আয়াতটা পড়ার পরে যেমন যেন মনে হয় যে না, আমি ধরা খেয়ে গেছি। আল্লাহ পাকের আয়াতের পরের আয়াতে 42 নম্বর আয়াতে দেখেন, ইয়াউমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়া লা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা। সেই দিন কিয়ামতে কাফেরেরা, যারা আল্লাহর রাসূলের অবাধ্য জীবনযাপন করেছে, এরা আল্লাহকে বলবে, আল্লাহ আমি যদি মাটি হয়ে যেতাম এখন। কারণ যে কঠিন কঠিন প্রশ্ন রসুলকে সাক্ষী রেখে করা হচ্ছে, কি হিসাবে মুখ দেখাবো তার সামনে? আমার জীবনের দিকে তাকিয়ে আমার রসুলের সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া, এটা আমার মুখ দেখানো সম্ভব না। এরকম সময় কিন্তু আমাদের সামনে আসতেছে। কথা বলেন না কেন? আল্লাহ সতর্ক বাণী দিয়েছেন, এরপরেও যদি কেউ সতর্ক না হন, রিস্কের পেছনে পড়ে যদি হালাল হারাম না চাইলেন, বাবা শাহজালাল সব হালাল। এখানে মায়েদা মানে খাদ্য ভর্তি বলো প্লেট, খাবারের দায়িত্ব যেহেতু আল্লাহর, এই রিস্কের পেছনে পড়ে আল্লাহর বিধান যেন আমরা ভুলে না যাই। আমার কথা বোঝা গেছে? 1 নম্বরে আমরা মানুষ, 2 নম্বরে আমরা আল্লাহর খলিফা, 3 নম্বরে আমরা আল্লাহর গোলাম। এই 3টার বাইরে আপনি যেতে পারবেন না। অন্যান্য জাতিতে যারা আছেন, বিভিন্ন ধর্ম মানেন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি, আপনি প্রথমেই পরিচয় দেবেন, আমি মানুষ। আমি কি? আরো জোরে বলেন। 2 নম্বরে আমরা যারা এখানে আছি, আমরা একবারই পরিচয় দেব, আমরা শুধু মানুষ না, আমরা আল্লাহর খলিফা। আমরা কি? 3 নম্বরে আরো উপরে যারা আছে, এই মানুষগুলোকে জিজ্ঞাসা করলে তারা শুধু খলিফা না, মানুষ না, তারা বলবে আমরা আল্লাহর গোলাম। আমরা কি রাসূলুল্লাহর গোলাম? আমরা কি পীরের গোলাম? আমরা কি বাবার গোলাম? কোন দলের গোলাম? কার? আরো জোরে বলেন। এই কথাটাই প্রতিদিন 17 বার করে আপনার মুখ দিয়ে আল্লাহ বের করে নেয়। ইয়্যাকা না'বুদু, বল যে আল্লাহ আমি তোমার ইবাদত করি, আমি তোমার গোলাম, সার্ভেন্ট, ভৃত্য, দাস, যাই বলেন। 1 বার 2 বার আপনি বলেননি, প্রতিদিন যদি ফরজ নামাজও পড়ে থাকেন, 17 বার এই কথাটা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলা লাগে, আল্লাহ আমি তোমার গোলাম। ওয়াইয়াকা নাস্তাঈন, শুধু গোলাম এতটুকু পরিচয় না, দুনিয়ার কোনো বিষয়ে কারো কাছে সাহায্য চাই না। আমার সাহায্যকারী আমেরিকা না, আমার সাহায্যকারী ভারত না, আমার সাহায্যকারী চাইনা না, সাহায্যকারী রাশিয়া না, আমার সাহায্যকারীকে। এই বিশ্বাস থেকে এখন দেখছি এই দেশে অনেকেই দূরে চলে যাচ্ছে। বিভিন্নভাবে তারা কেউ আমেরিকাকে প্রভু মনে করছে, কেউ ইন্ডিয়াকে প্রভু মনে করছে, কেউ রাশিয়া চীনকে প্রভু মনে করছে। এই কথা বলেন না কেন? আমার কথার ইঙ্গিত বোঝা গেছে? প্রতিদিন 17 বার করে কি বলেন আপনি? আল্লাহ আমি তোমার গোলাম, তোমার সাহায্য চাই। অথচ এখন সিচুয়েশন যা, আমার মনে হয় যদি একটু ইন্ডিয়া বলে আসি, ও বলবে আল্লাহর দরকার নেই, আমার দাদারই দরকার। এই ইমান নিয়ে আপনি জান্নাতে যাবেন, রাসূলুল্লাহর সামনে দাঁড়াবেন, লজ্জা করেন আপনার? সব ভুলে যান। ইমানকে আরো পাকাপোক্ত করার জন্য, অ্যাক্টিভ করার জন্য আহ্বান জানাচ্ছি। দুনিয়ার বিভিন্ন হাতছানিতে অনেক মানুষ কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। রাজশাহীর জ্ঞানী মানুষেরা, আশা করছি আপনারা বুঝে ফেলেছেন, মায়েদা মানে যেহেতু আল্লাহ খাবারের প্লেট বানিয়েছে, এইটা নিয়ে চিন্তা করে দুনিয়ার কারো দিকে ভরসা করার দরকার নেই। ইমাম খমিনি ইরানের, ওনাদের সাথে আমাদের কিন্তু পার্থক্য আছে। পার্থক্য কি? ওনাদের আকীদার সাথে কিছু আকীদার হয়তো পার্থক্য আছে, কিন্তু উনি যে কথা বলেছিলেন
আমেরিকা বলেছিল যে তোদের খাবার রসদ যা পাঠায় এগুলো বন্ধ করে দেব। উনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, আমেরিকা আমাদেরকে ভয় দেখান, আমরা এমন জাতি বছরে 1 মাস আমাদের না খেয়ে থাকা ফরজ, কোনো কাফেরের পরও আমরা করি না। সেই জাতি মুসলিম আমরা না। খাবার নিয়ে চিন্তা করে কোন কারণে ইমান বিক্রি করে দিচ্ছেন? আমি নাম নিলাম না। কত মানুষ তো এখন পা চাটতে যে পা ধরে বসে আছে। দাদা তুমি ছাড়া কেউ নেই। কিছু কিছু দলকে এই দেশ থেকে বিলীন করার জন্যে কিছু মুনাফিক উঠে পড়ে লেগেছে। এরা দালাল দালাল এবং দালাল। শহীদ জিয়ার নাম শুনলে মান থেকে মানুষ দোয়া করে, কিন্তু তার আদর্শের উপরে আজ এখন এই দলটা নেই। তারা অধিকাংশগুলো এখন 5-8 গোলাম হয়ে দাঁড়িয়েছে দাদাদের। আমি কাবা শরীফের পাশে আরাফাতের ময়দানে মসজিদে নামিরা, এখানে কাবা শরীফের ইমাম খুতবা দিচ্ছিলেন। শহীদ জিয়াউর রহমানের জন্য দোয়া করছিলেন আরবিতে, আল্লাহ তুমি তাকে সুউচ্চ মাকাম দান করো। নাম বলার সময় বললেন শহীদ জিয়াউর রহমান। এমনি এমনি নাম তার মুখ দিয়ে আসে না। আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ নিম গাছ লাগিয়েছে এই শহীদ জিয়া। কথা বলেন। তিনি সারা জীবন, তার জীবনী পড়ে দেখেন, আমি নিজে তার পুরা জীবনী পড়েছি। সারা জীবন তিনি আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন, বিশেষ করে দাদাদের আগ্রাসনের বিরুদ্ধে। কোনো দিন মাথা নত করেননি দাদাদের সামনে। আর তার দলের নাম নিয়ে আজ অনেকেই দাদার 5-8 গোলাম হয়ে দাঁড়িয়েছে। এই জন্যই বিলীন হয়ে যাচ্ছেন। কারো দিকে ভরসা করে লাভ নেই। বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন ক্ষমতার মালিক আমি, রাজত্বের মালিক আমি। যাকে ইচ্ছা তাকে দেই, যাকে ইচ্ছা ঘাড় ধরে নামিয়ে দেই। সুতরাং কোন কারণে আপনার বিশ্বাস হয় যে ভারত আমাকে বসাবে, চীন আমাকে বসাবে, আমেরিকা আমাকে বসাবে? ওরে বসাই কে কিনা জানি। নামাজের ভেতরে পড়েন, বাইরে তেলাওয়াত করেন আয়াতটা, অথচ বিশ্বাস নেই। এই জন্যে তো মায়েদা থেকে পড়ছি। আল্লাহ বলেন মায়েদা মানে খাবারের প্লেট। খাবারের জন্যই তো এত ধর্ণা। পৃথিবীর কারো ধর্ণা দেওয়া লাগবে না, খাবার না খেয়ে মরবা না। যেটা না খেয়ে মরবা ওইটা দিয়ে চিন্তা করো, সেটা হচ্ছে আমল। নাম কি? কারণ আমলের গ্যারান্টি আমি দেইনি। আমল করো জান্নাত আছে, আমল নেই জান্নাত নেই। এই জন্য আমল করেন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে 5টা আমল আছে। কয়টা বলেন বলেন? এই 5টা দেখেন তো বাংলাদেশে কার ভেতরে পাওয়া যায়? যার ভেতরে পাওয়া যাবে সে যেন বিশ্বাস করে আল্লাহ আমার সাথে আছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বানি ইসরাইলে মুসা আলাইহিস সালামের 12টা গোত্র ছিল, 12টা নাকিব, দলপতি, সর্দার, নেতা যাই বলেন। তাদেরকে আমি নিয়ে হযরতে মুসাকে ডাক দিয়ে বললাম আসেন। তোর পাহাড়ে তিনি গেলেন। তোর পাহাড়ে যাবার পরে তিনি বললেন রব্বুল আলামিন আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ সাফ জানিয়ে দিয়েছেন লাং তারনি, আমাকে দেখা যাবে না। আমার সাথে দেখা তোমাদের এই চর্ম চোখে সম্ভব না। কারণ আমার যে পাওয়ার, আমার নূরের যে ঝলকানি, এটা দেখতে হলে দুনিয়ার চোখ দিয়ে হয় না, অন্য চোখ লাগবে। সেই পাওয়ার তোমাদের চোখে নেই। লা তোদেরি কোল আবসর অহওয়ায়দেরি কোল আবসর অহওয়াল্লাতিফুল খবীর। মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, যিনি কথা বলতেন সরাসরি আল্লাহর সাথে, যাকে কালিমুল্লাহ বলা হয়, তাকে আল্লাহ সাফ জানিয়ে দিলেন লাং তারনি। মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। আল্লাহ বলেন আমার সাথে দেখা করা দুনিয়ায় সম্ভব না।
অথচ বহু ভণ্ড বীরের রাজশাহী বিভাগে দেখতে পাবেন, তারা বলে আল্লাহর সাথে আমার দেখা হয়, কথা হয়। মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী যদি আল্লাহ বলেন না দেখা সম্ভব না, আপনি কোন ভণ্ডর ভণ্ড? আল্লাহ ওই সময় ঘোষণা দিয়েছিলেন, মুসা 12 জন দলপতি নিয়ে এসেছো, নকিব সর্দার, দেখা তো হবে না, যদি জোর করো আমি কিন্তু দেখা দেব, কিন্তু টিকতে পারবা না। তারপরও তিনি দেখতে চেয়েছিলেন এই দলবল নিয়ে। আল্লাহ পাক তার কুদরতি আঙ্গুলের শুধুমাত্র এই নখ যেটা আছে এর কর্ণটুকু দেখিয়েছেন, তোর পাহাড় পুড়ে তামা হয়ে গেছে। যতগুলো মানুষ ছিল সব অজ্ঞান হয়ে গেছে। একাধারে 40 দিন অজ্ঞান হয়েছিল। মুসা নবী 40 দিন পরে হুঁশ ফিরে বলে, রব্বুল আলামিন, এ তো আর এক ভেসালে পড়লাম। এমনি ওরা আমারে মানতে চায় না। ওদের দলীয় প্রধানদেরকে নিয়ে এসেছিলাম তোমাকে দেখা করার জন্যে, আর ও ছাতা দেখি এখন নূরের ঝলকানিতে মরিয়ে পড়িয়ে আছে। এখন যদি আমি একা ফেরত যাই, এলাকার মানুষরা আমারে পিটাবে, তাড়াবে। রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া আমার, তুমি এদেরকে অন্তত বাঁচিয়ে দাও, আমার দেখার দরকার নেই। আল্লাহ বলেন, ঠিক আছে, জীবিত করে দিলাম, যা, আমার সাথে দেখা তো সম্ভব না। অবাসেনা মিনহুম মোসেনাই আশার নাকিবা, আমি যে 12 জন নকিব পাঠিয়েছিলাম তাদেরকে এক বাক্যে ঘোষণা দিলাম, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাক বানি ইসরাইল। বনি ইসরাইলের এই 12 জন সর্দার, দলপতি, নেতা, নকিব, এদেরকে বললাম তোমাদের কাছে আমি আল্লাহ অঙ্গীকার নিচ্ছি, ওয়াদা নিচ্ছি, এই প্রতিশ্রুতি নিলাম, আল্লাহু ইন্নী মাআকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সাথে সঙ্গে আছি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, সাথে আছি। তোমাদের কাছে দেখা আমার হবে না, কিন্তু সঙ্গে থাকবো, আমার রহমত তোমাদের সাথে থাকবে। যদি দুনিয়াতে যেয়ে নিজ নিজ এলাকায় যেয়ে 5টা কাজ করতে পারো, এই 5টা কাজের আঞ্জাম যদি দিতে পারো নিজেদের এলাকায়, তোমরা তো এক একটা গোত্রের অধিপতি, দলপতি, নেতা, এমপি, মন্ত্রী যাই বলেন, এক এক এলাকার জন্য, এক এক জেলার জন্য এক একজন এসেছো। 12টা দলের 12 জন এসেছে। যাও নিজ নিজ এলাকায় এই 5টা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের সঙ্গে আমি আল্লাহ আছি। কয়টা? আরো জোরে আর একবার বলেন। এবার বাংলাদেশে 73টা দল আছে। যেই দলের কর্মসূচির ভেতরে এই 5টা কাজ আছে, কোরআন হাতে দিয়ে বলছি তাদের সাথে আল্লাহ আছে। কথা বলেন, কথা বলেন। 1 নম্বরে, লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা, আমি আল্লাহ 1 নম্বরে ঘোষণা দিলাম নিজ নিজ এলাকায় যে তোমরা নামাজ কায়েম করবা। কি করবা বলেন তো? নামাজ কায়েম কি একা একা হয়? আরো জোরে বলেন। আল্লাহ এই জন্য 12 জন নকিব দলপতিকে বললেন, নিজ নিজ জেলায়, নিজ নিজ এলাকায় গিয়ে আগে নামাজ কায়েম করো। আপনি এবার নিরপেক্ষ দৃষ্টি দিয়ে, নিরপেক্ষ মন দিয়ে বলেন, বাংলাদেশে যত দলই আছে, কাদের কর্মসূচিতে নামাজ কায়েমের আন্দোলন আছে? যাদের কর্মসূচিতে এটা প্রথমে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে নামাজ কায়েম করব, প্রথমে চোখ কান বন্ধ করে তাদের সাথে থাকা লাগবে। কারণ তাদের সাথে আছে কে? আমি যদি বানিয়ে বলি কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। আমি একটু আগে পড়ে আসলাম তাফসীরটা। লাইন আকামতুমুস সালাত, নামাজ কায়েম করবা। আল্লাহ বলেন যে নামাজ পড়বা না,
পড়া কোরআন শরীফে নামাজ পড়ার কথা আছে মাত্র এক জায়গায়, ফাসাল্লি লিরাব্বিকা, যে তোমার রবের জন্য নামাজ পড়ো। আর নামাজ কায়েম করার কথা আছে 82 জায়গায়। এজন্য নামাজ কায়েম যারা করে নির্দ্বিধায় বলতে পারি আল্লাহ তাদের সাথে, তাদের সঙ্গে আল্লাহর রহমত। বলেন বলেন, আরো জোরে বলেন। যেই দলের কর্মসূচিতে নামাজ নেই, নামাজের কর্মসূচি নেই, নামাজ কায়েমের কোনো কথা নেই, কোনো মুসলমান কি আল্লাহকেও সঙ্গে রাখতে চায়? আর এরকম কোনো দল সে করতে পারে? আপনি রাজনীতির গন্ধ না খুঁজে নিজের দলের সাথে মিলান তো। আমি এমন একটা দল করি যেই দলের প্রথম কর্মসূচি হচ্ছে নামাজ কায়েম করা লাগবে। কারণ কি এ বিধানটা সামনে নিয়ে আসার, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আর রাজশাহীবাসী যাই করেন না কেন, কিয়ামতের দিন সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব দেওয়া লাগবে। আপনার জীবনে নামাজ আছে কিনা, নামাজ কায়েমের কোনো কর্মসূচি ছিল কিনা, এমনকি নিজে যতদিন পর্যন্ত নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয় ততদিন আপনার দায়িত্ব হচ্ছে পরিবারস্থ লোক, নিজের অধীনস্থ লোক, এগুলোকে নামাজের উপরে সঠিকভাবে নিয়ে আসা। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনাকে আদেশ করছি আপনি নিজে নামাজের উপরে কায়েম থাকেন, আর পরিবারস্থ লোক যারা আছে তাদেরকেও আপনি নামাজে কায়েম রাখেন। সম্মানিত মা বোন যারা এসেছেন তাদেরকে একটা মাসলা বলি এখান থেকে। অনেক মেয়েরা এসেছেন, একটা মেয়ে লোক বালেগা হয়, নামাজ ফরজ হয় কখন? তার উপরে যখন থেকে তার শরীর খারাপ হয়। সেটা 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছরে হতে পারে। এটা যেহেতু বাবা আমরা তারা জানি না, এটা মা জানে। এ কথা বলেন না কেন? এই জন্য মেয়েদেরকে বলছে আপনারা জবাব না দিলেও হবে। আপনার মেয়ের কবে শরীর খারাপ হয়েছে আপনি মা ভালো জানেন। যেহেতু নামাজের এটা গুরুত্বপূর্ণ বিধান, শরীর খারাপ হওয়ার আগ পর্যন্ত যদিও নামাজ না পড়ে ওর গুনাহ নেই, কিন্তু এরপরে যদি এক ওয়াক্ত নামাজও কাজা হয় শুধু ওর গুনাহ হবে না, ওই গুনাহটা মা বাবারও হবে। এজন্য আপনার দায়িত্ব আপনার স্বামীকে ওই দিন থেকেই ইশারা ইঙ্গিতে অথবা সরাসরি বলা যে আপনার মেয়ে কিন্তু এখন বালেগা, ওর নামাজ ফরজ হয়ে গেছে। ফজরে যখন নামাজ আপনি পড়তে যান আপনার মেয়েটাকে আপনি একটু ডাক দেন, কারণ মেয়ে যদি হেলায় খেলায় নামাজ নষ্ট করে ফেলে ওর শুধু গোনা হচ্ছে না, এ গোনাটা আপনি বাবা আপনারও হচ্ছে। এরকম বাবা আমরা দেশে আছি না নেই? আশা করছি মেয়েরা এই মাসলাটা মেনে চলবে। 2 নম্বরে লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত। যারা যাকাত আদায় করবে, বলেন তো যাকাত দেওয়ার কথা না যাকাত আদায় করার কথা? কোরআনে কারীম বলছে যারা যাকাত আদায় করবে আমি আল্লাহ তাদের সাথে আছে। বাংলাদেশে কি যাকাত আদায় করা হয় না যাকাত দেওয়া হয়? দেওয়া হয়। যাকাত আদায় তো সে করে না, এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রীয়ভাবে 54 বছর আমরা ইসলামকে আনতে পারি নাই, এজন্য যাকাত আদায় নেই। কিছু কিছু মানুষ হয়তো যাকাত দেয় না পেরিয়ে দেয়। যাকাতের শাড়ি বানিয়েছেন, লুঙ্গি বানিয়েছেন, এ ভণ্ডামি কোথায় পেয়েছেন? আপনার নিজের স্ত্রীকে মেয়েকে সেই মানের কাপড় কিনে দেন, 3 পিস কিনে দেন, এই মানের কাপড় দিয়ে আপনাকে যাকাত দেওয়া লাগবে। এইটাই তো দেশে হয় না। স্ত্রীর শাড়ির দাম 2000 টাকা আর যাকাতের শাড়ির দাম 200 টাকা। আপনার যাকাত হওয়া দূরের কথা আরো গোনা হবে। এজন্য যাকাত আদায়কারী এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা এবার ইসলামকে ওই জায়গায় নিয়ে যেতে চাই যে ইসলাম এবার বাংলাদেশে যাকাত আদায় করবে ইনশাআল্লাহ।